একটা ঘোষণা আছে, ওনারা বলবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীব জানোয়ার সবাই মৃত্যুর স্বাদ ভক্ষণ করতেই হবে। তাই এই দুনিয়াতে আমরা আজকে চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। আমাদের পরলোক গমন করতেই হবে। যে জগতে আমাদের কেউ আমাদের সঙ্গে যাবে না, এটা এই দুনিয়ার নিজাম। আল্লাহ তাআলা আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। বাপ বাচ্চা থাকতেই ছেলে নিয়ে চলে যায় আল্লাহ। হ্যাঁ, কি আসবি এই দুনিয়ার খেলা। ভাইও দোস্ত বুজুর্গ, তো আল্লাহ তাআলা জাল্লা জালালুহু শানুহু মানুষকে চলাফেরা যায়। কিছু সবাই বসেন, সাইদি সাহেব মারা গেছে তাই বলে কি এই তার সভা হচ্ছে না? লক্ষ লক্ষ সভা হচ্ছে, মানুষ আসবে যাবে, এটা ব্যারিকেড হবেই। গতকালকে মাহফিলে এক বক্তা অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে, তাই বলে কি সভা বন্ধ হচ্ছে? এটা হবেই, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা দাঁড়িয়ে থাকবে। অসুস্থ, মরা, গ্রেপ্তার, খুন, গুম, এটা হতেই থাকবে। এরপরে আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি ছিলেন, সুদূর নেত্রকোনা থেকে আসার কথা ছিল, উনি অসুস্থতার কারণে হয়তো, আমিও জানি না, ওনারা ঘোষণা দিলেন, আমি হয়তো বলতাম যে একটু পরেই দেন ঘোষণা। এছাড়া আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরামগণ, আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবার আল্লাহ বলছেন, ও আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহর কথা। আমার আল্লাহ তারপরে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, যে বা যাহারা এই কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওই বান্দাবান্দিগুলি জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই দুইটা আয়াত আমরা যদি বুঝতে পারতাম, পুরা কোরআন আমাদের জন্য বোঝা সহজ হয়ে যেত। ধরে বলুন ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে নৈবেত্তিক হারে লেখাপড়া হচ্ছে টিক চিহ্নের মাধ্যমে। আমরা এই কোরআন পড়ে দেখেছি, পুরা কোরআনের ভেতরে এই দুটো আয়াত টিক চিহ্নের মধ্যে পরিগণিত হয়ে যাচ্ছে। কারণ কি? এখানে এক কথায় যদি প্রশ্ন করা হয়, কোরআন মানলে জান্নাতি আর না মানলে জাহান্নামী, তাহলে কোরআন মানলে জান্নাতি, আমরা কি পুরাপুরি কোরআন মানতে পারছি? জোরে বলুন, পারছি? পারছি না। তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা কোরআনকে মুখ দিয়ে বলছি না মিথ্যা, মুখ দিয়ে বলছি বিশ্বাস করছি না, কিন্তু এই কোরআন আমাদেরকে এমন নির্দেশ দিয়েছে, এ দুনিয়ার মানুষ, আমার আনুগত্য করবে তোমরা জান্নাতে যাবে, আনুগত্য করবে না তোমরা জাহান্নামে যেতে হবে। কথা ঠিক কিনা?
তাহলে বলুন তো এখানে যতগুলা লোক আছে আমরা প্রত্যেকের হাতে হাতে যদি খাতা কলম দিই আর যদি লিখে দিই কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী, আপনাদেরকে যদি বলা হয় কয় নম্বর টিক চিহ্ন দেবেন, দেন কয় নম্বর দেবেন? 1 নম্বরে, তাই না? 1 নম্বরে দিয়ে বলবেন যে কোরআন মানলে জান্নাতি। আপনারা বাড়িতে গেলেন, সবার সামনে প্রশ্ন লিখে দিলেন, আবার টিক চিহ্ন দিলেন। এখন বাড়ির সকল মানুষ টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। যত চেয়ারম্যান আছে মেম্বারদেরকে নিয়ে যদি এই প্রশ্ন দেয় তারাও টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। প্রধানমন্ত্রী যদি কাগজ কলম দিয়ে লিখে দেয় কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী, সকল এমপি সচিব মন্ত্রী সবাই টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। কোরআন মানলেই যদি জান্নাতে যাওয়া যায় আল্লাহ বলছেন, তাহলে আমরা কোরআন বাংলাদেশে মানতে পারছি না। বলুন তো বাংলাদেশে নামাজ কি কায়েম আছে? জোরে কোন আছে কায়েম? কায়েম নাই। কেন কায়েম নাই? নামাজ কায়েমের আইন নাই। নামাজ কায়েম করতে আইনের দরকার। কার কথা? আমার ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের উপর কোরআন নাজিল করে দিলেন। আল্লাহ কোরআনে বললেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। বলুন তো বাংলাদেশে এখন পর্যন্ত যত মানুষ আছে কয়েক গুণ বেশি বেনামাজি, ধরে বলুন ঠিক কিনা? অথচ নামাজের ব্যাপারে কথা ওয়াজ হচ্ছে, বক্তৃতা হচ্ছে, ঈদগাহে কথা হচ্ছে, মসজিদে কথা হচ্ছে, মাহফিলে হচ্ছে, কিন্তু দেখা যায় বাংলাদেশে নামাজির তুলনায় অনেক গুণ বেনামাজি বেশি। এর একমাত্র কারণ নামাজ যে কায়েম করবে সেই দায়িত্বশীল লোক বাংলার জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, জমিনের কর্তৃত্ব হাতে পাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর জাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি কায়েম করে, আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারের উপর দিয়ে দিলাম। সরকারকে আল্লাহ বলছেন তুমি নামাজ চালু করো, আর সেই নামাজ মসজিদের ইমাম আমরা বক্তৃতা দিই, শোভাত বক্তৃতা দিই, তাফসীর মাহফিলে বক্তৃতা দিই, কিন্তু দেখা যায় বক্তার বেটাই বেনামাজি। এই কথা কোন না? মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা বেনামাজি। মুয়াজ্জিন 10 বছর হলে আযান দেয়, মুয়াজ্জিনের আযান শুনে গ্রামের মানুষ মসজিদে যায়, কিন্তু মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। আমার ভাইরা, তাহলে এইভাবে বেনামাজি বাড়তিছে। এখানে যতগুলা লোক আছেন, অনেক মানুষের বাড়িতে 12 থেকে 32 বছর পর্যন্ত যুবক ছেলে পেলে আছে। বলুন তো তারা কি সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে? তাহলে এদেরকে নামাজি বানাবি কে? কোন বাপে পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, দুনিয়ার কোন বক্তৃতার মঞ্চে কোনো বক্তা পারবে না। নামাজ কায়েম করবে সরকার। কার কথা? আমরা যদি আমাদের সন্তান, আমাদের ফ্যামিলি, আমাদের গ্রামের, আমাদের দেশের লোকজনকে, ইমানদারদেরকে নামাজি বানাতে চাই, ইসলামী সরকারের বিকল্প কোনো রাস্তা নাই। এই জোরে বললেন না? ঠিক। আমার আল্লাহ বলছেন যে আমার আনুগত্য আর রসুলের নেতৃত্ব ছাড়া পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর একজন মানুষকে জান্নাতে দেওয়া হবে না। আমাদের মানতে হবে রসুলের নেতৃত্ব আর আনুগত্য করতে হবে আল্লাহ।
আমরা সবাই মিলে কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? কারা কারা আছি দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, মাঝগ্রামের মুসলিম, লিল্লাহে তাকবীর। ভালো সার্ভিস হচ্ছে না ভাইরা আমার। আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি, আমাদের দেশে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তওবা, তিল্লা, কুরবানি, রোজা, ইতিকাফ, দরুদ, দোয়া সব বক্তৃতা হয়ে গেছে, কিন্তু এদেশের মাটিতে কোনোদিন শান্তি কায়েম হচ্ছে না। কথা ঠিক কিনা? শান্তি কায়েমের জন্য কি দরকার এই কথা কোরআন থেকে আমি বলতে চাচ্ছি। আপনারা কি শুনতে রাজি আছেন? আমার ভাইরা, আমার একটি কথা হলো যে কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন মানুষগুলিকে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি দেওয়ার জন্য। দুনিয়ার শান্তি কি কি কাজ করলে হবে? মানুষের ঘরে ঘরে শান্তি কায়েম হবে তখনই যখন চুরির বিচার হবে। কথা ঠিক কিনা? যখন জানার বিচার হবে তখন সমাজে শান্তি কায়েম হবে। অন্যায়, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, যত অপকর্ম আছে এইগুলি যখন বন্ধ হবে তখন দেশের শান্তি কায়েম হবে। কিন্তু সে শান্তি কায়েমের আইনই তো নেই। আমরা যদি হক কথা কই, এই যে গত 16 বছর আমরা যে পেরেশানির মধ্যে ছিলাম, আহা, এই মঞ্চ দেশে মাইক সরে দেখো, কানের পট্টি গরম করে দেব। আহা, মামলা দেয়, মামলা খায়, আবার আমাকে কয় হুজুর জেল খাটা সুন্নত। এত বড় সুন্নত, তুমি মেসাকের সুন্নত মানলে, খিলাল করা সুন্নত মানলে, ভাত খাওয়া মিষ্টি খাওয়া সুন্নত মানলে, দাড়ি রাখলে, টুপি রাখলে সব সুন্নত। তো জেল খাটা যখন তুমি সুন্নত করলে, তাহলে তুমি এত বড় সুন্নত বাদ দেবে কে? চলো তোমাকে মাই করে দিয়ে থুয়ে আসি। আহা, জেল খাটায় আর কয় সুন্নত। 4 দিন থাকলে বোক মা করে ডাকবো, আর তুই কত সুন্নত। কতক্ষণ না গায় আমিও পৃথিবীর জমিনে আল্লাহর আইন কায়েমের কথা বলে নবীদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। কথা ঠিক কিনা? আজকে আমাদের দেশে 92% ইমানদার, সেই দেশে কোরআনের শাসনের কথা বললে আমাদেরকে মামলা, হামলা, খুন, গুম, ফাঁসির কাছে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। আমাদের কি অপরাধ? কোরআনে আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফীহি, তোমরা ইসলামকে, জীবন ব্যবস্থাকে কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। জোরে কোন আল্লাহু আকবার। আমরা আল্লাহর আইন যদি না মানি, শুধু সওয়াবের পেছনে ঘুরি, আমাদেরকে আল্লাহ জান্নাত দেবেন না। আমরা এতদিন কোরআন হাদিস পড়ে দেখেছি, কত কোটি কত মন সওয়াব হলে আল্লাহ জান্নাত দিবে, এর দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই। আল্লাহর একমাত্র অর্ডার, তোমরা পৃথিবীতে গিয়ে আমার আইন মানবে। কার আইন? আমাদের বাংলাদেশে মাত্র 2টা আইন চলে। কয়টা? একটা হলো 7 বছরত খাতনা। যতই শিক্ষিত হোক, সে যদি নামাজ নাও পড়ে, খাতনা করা লাগবে, তাছাড়া বিয়ের পাত্রী পাবে না। কথা কন না গায়? আর আরেকটা কাজ হলো রোজা রাখলো, সূর্য ডোবার পর ইফতার করবে একসাথে। এই যে আমার শ্রদ্ধেয় ভাই চেয়ারম্যান সাহেব, কি হলো কি দেমনি পাগড়ি দেমনি তো পাগড়ি হবে, টাগলি আসবেন, ফুস করে পাগড়ি দিয়ে দেবো। এর জন্য ঘোষণা নাই তো। পাগড়ি বাংলাদেশে দিয়ে কি লাভ? আমি এইবার সভাতে কমপক্ষে 400 জনের পাগড়ি মাথার, কালকে 4 জনাক দিচ্ছি আপনার পাগড়ি বাদ দেন। কালকে আমি মাহফিল ছিল
মান্দা মুইনুম, বহু লোক, 4 জনকে হাফেজ হতে তার মাথার পাগড়ি দিয়ে দিলাম, 4 জন গত রাত্রে। আমি এইবার কমপক্ষে 400-500 জনা পাগড়ি বাঁধিয়ে দিছি। কিন্তু তখন এই সবার শ্রোতারা, কর্তৃপক্ষ, জাগিরদার এত আবেগ হয়, এইরকম একটা সন্তান যে আমার হতো, কথা ঠিক কিনা? কেউ কেউ কান দিয়ে ওটা দৃশ্য দেখে। আমি তখন পরে বলি, ভাই এই যে হাফেজ হলো, এত বড় আবেগ আপনারা দেখালেন, কিন্তু এই হাফেজরা যখন কোরআন শিখে আজহার আজহার বিশ্ববিদ্যালয় মদিনা ভার্সিটি থেকে আসে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়তে আসে, তখন কোরআন বিজয়ের, কোরআন কায়েমের বক্তৃতা করবে, যারাই পাগড়ি দিলাম তারাই তাদেরকে টানে লেদা জেলত তুলবে। জাতির কাছে এই প্রহসন করা যাবে না যে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট রাসূলকে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। এই কোরআন পড়ে, কোরআন শুনে, কোরআন শিখে জাতির উন্নয়ন করতে চায়, অথচ সেই উন্নয়নকারীদেরকে নিয়ে যা জেলত পচায়। বাংলাদেশে যা ঘটে গেছে এই 16 বছরে, আইয়ামে জাহিলিয়াতের সময় এত কষ্ট কাউকে দেওয়া হয় না। একটা মানুষের পেছনে হ্যান্ডকাপ বাঁধে 7 মাস পর্যন্ত রাখিছে, হাতের সাথে ওয়ালের সাথে হ্যান্ডকাপ দিয়ে টাঙ্গিয়ে, পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথাখালি মাটি শোষো, এইভাবে 8 মাস ঝুলে রেখেছে। এটা কি মানুষের আইয়ামে জাহিলিয়াতের চেয়ে অনেক দূরে সরে গেছে? আমরা এই কথাগুলো যখন বলি, তখন কেউ কেউ বলে যে এটা রাজনীতি। কোরআন, রাজনীতি, ইসলাম আর রাজনীতি পাশাপাশি জড়িত। যে ইসলামে রাজনীতি নাই, এটা ইসলাম না, এটা হিজরা ইসলাম। হ্যাঁ, কথা বল না। পুরুষ আছে ঠিক, কিন্তু বিয়ে করলে বউ থাকে না, এইরকম পুরুষ হোক 12 জন এক বাড়ি থুয়ে দেওয়া যাবে। হ্যাঁ, কথা বল না। আপনি কি মনে করেন ইসলাম যেখানে আন্দোলন সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে? রাসূল ইসলাম দিয়া তাম পৃথিবীর মানুষগুলিকে শান্তির বাতাস পৌঁছায় দিয়ে গেছেন। কিন্তু আজকে বাংলাদেশে 18 কোটি ইমানদারের দেশে 92% ইমানদার, অথচ কোরআন বিজয়ের কথা বললে আমাদেরকে ধরে ধরে জেল দেয়, ফাঁসি দেয়, আমাদেরকে আয়না ঘর তুলে ধরে বলছে কিনা। এই বাংলাদেশে আর সুযোগ নাই। আয়না ঘর যারা কায়েম করেছিল তাদেরকে বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না। তারা তো অনেক চাপা মারিচ্ছে যে কাছি আসি, চট করে ঢুকে পারবো, আয় চট করে ঢুকবো, ফট করে ঢুকে দেবো, আয়। এই জাতির মনে রাখতে হবে, এই 16 বছর যা অত্যাচার নির্যাতনে আমরা জর্জরিত ছিলাম, পুরো বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছিল। এই কারাগার আবার বাংলাদেশে কায়েম হোক, আপনারা কি চান? কারাগারে চান না? দুহাত তুলে দেখেন আল্লাহকে, নারায়ে তাকবীর। আল্লাহ রসুলের সাহাবীরা 313 জন সাহাবী বদরের যুদ্ধ 17ই রমজান প্রতিজ্ঞা করেছিলেন যে আমরা ওই 1000 কাফেরের রক্তচক্ষুকে পরোয়া করি না। তারা রসুলকে মদিনায় আসার পর যখন ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন, তখন তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মদিনাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল। আর রসুল বলেছিলেন, তোমরা কি আমাকে সাহায্য করবে? এই বদর প্রান্তরে তাদের বাধা দিতে হবে। 313 জন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বুকে যতক্ষণ 1 ফোঁটা রক্ত থাকবে ওই কাফেরের গোষ্ঠীকে বদরের সীমানা পেরিয়ে মদিনায় আসতে দেব না। এই সিদ্ধান্ত নেওয়ার কারণে 17ই রমজান সকালবেলা জিবরাইল এসে রসুলকে বললেন, হুজুর আপনি সহ তাম সাহাবীদেরকে রোজা ছেড়ে দিতে বলেন। সুবহানাল্লাহ। আপনি রোজা ছাড়েন, আপনি সাহাবাদেরকে রোজা ছাড়তে বলেন। রসুল বললেন, ভাই জিবরাইল, আচ্ছা রোজা ছাড়বো, কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করে হুজুর কেন রোজা ছাড়বো, 1 রোজা ইচ্ছা করে ছাড়লে 60টা রোজা করা লাগে, 59টা করার পর আরেকটা করবে চাইলে আবার 60 করা লাগবে, এত বড় দামি আবাদত কেমনি ছাড়বো? আল্লাহর নবী বললেন,
এইমাত্র জিবরাইল বলে গেলেন, রোজা থেকে যদি অনাহারে শরীর দুর্বল হয় আর ওই কাফেরেরা খাদ্য খাবে, পানি খাবে, তারা খুরমা খেজুর খাবে, শক্তি নিয়ে যুদ্ধ করবে, এই যুদ্ধের ময়দানে যদি তারা এসে তোমাদেরকে দুর্বল অবস্থায় দেখে, তারা শক্তি দিয়ে যুদ্ধ করে তারা বিজয় হবে, মদিনা ইসলামী রাষ্ট্র ধ্বংস করে দিবে, ওখানে সুদ চলবে, ঘুষ চলবে, চুরি চলবে, জানা চলবে। খবরদার, আল্লাহর নির্দেশ, একজনও রোজা থাকতে পারবে না। তোমরা খেয়ে দিয়ে শক্তি অর্জন করে যুদ্ধের ময়দানে নামবে। সাহাবাদের যখন ঘোষণা দিয়ে দিলেন, সমস্ত সাহাবী রোজা ভেঙ্গে যুদ্ধের ময়দানে 17ই রমজান সকালবেলায় যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। এই সিদ্ধান্ত দেখে আল্লাহ তাআলা আসমান থেকে 5000 ফেরেশতা দিয়া বদরের প্রান্তরে সাহায্য করেছে। আমাদের কি এখন যুদ্ধের দরকার আছে? আমাদের খালি বাঁ হাতে থাকবে ব্যালেট, ডান হাতে থাকবে সিল, 3 দিকে সালাই, একদিকে দুয়ার, এমন জায়গায় মার মুকিল 4টার আগে সব কুপা খায়। ওই সময় ছিল তরবারির যুদ্ধ, এখন আছে ভোট যুদ্ধ। কি কত সোজা! আমার আব্বা ভোট দিয়েছেন ব্রিটিশ আমলে। সরাপত নানা ছিল, সরাপত চেনে না শ্রীনগরে? সরাপত নানা আমার আপন নানার খালাতো ভাই। তো ওনারা ভোট দিয়েছিলেন। আমার আব্বা গল্প করছে আমাদের সাথে যে তখন সোয়া ভোট ছিল। কি ভোট? 5 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে, যাই যাক ভোট দিবি তারই মাথায় হাত দিলে ওটা লেখে নিবি যে উমুক উমুককে ভোট দিল। ব্যালট নাই, কিচ্ছু নেই। কি কি অরাজক দেশা ছিল তখন। ইংকে সোচে, আচ্ছা কত এখন যদি সোয়া ভোট হলো নি, তাহলে আপনি একজনের টাকা নিলেন আর একজনের মাথা হাত দিলেন, ওই সেন্টারটা বাড়াবাড়ি দিলেন না। আমার হিসাবে যারা সোয়া ভোট দিচ্ছে এদেরই ইমান ঠিক ছিল। আর এখন একটা এমন ভাবে ব্যালট করেছে গোপনে, 40 জনের থেকে টাকা খায়া 1 জনক ভোট দিচ্ছে। এই কত কোন টাকা? একটা গরুর দাম 1.5 লাখ, একটা বকরির খাসির দাম 30,000, একটা ভেড়ার খাসির দাম 6,000 টাকা। অথচ একটা মানুষ 270 কোটি টাকার মালামাল আছে দেহের ভেতরে। এই মালামাল আশরাফুল মখলুকাত ইনকুলাদের মধ্যে 4টা সময় ঢুকিয়া, তাও চেয়ারম্যান এমপি মেম্বার কয়, চাচা এখনো কালি ভরায়নি, আরো হাফ কেজি খাবি। আল্লাহ নবীর সাহাবীরা যদি এইরকম আচরণ করতেন, এই তিরমুনি বাজারত টুপি মাজার দিয়ে ভরা গেল না। এই কত টাকা? কোরআন এবং হাদিসের স্পষ্ট দলিল, সেটা হলো ইসলাম নামক জীবন ব্যবস্থা আমাদেরকে মানতে হবে। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা, তোমাদের কাছে যদি এই জীবন ব্যবস্থা প্রিয় হয়, আমি রব্বুল আলামিন তোমাদের সমস্ত ইবাদত, বন্দেগী, হজ, উমরা, দান খয়রাত সব কিছু কবুল করব। জোরে কন্যা মারহাবা। ইসলাম হলো জীবন ব্যবস্থা, পাঠিয়েছেন কে? ইসলাম হলো জীবন ব্যবস্থা। জীবনের সকল ক্ষেত্রে মানুষ যা করবে, যা আচরণ করবে, যা আমল করবে, কোরআন থেকে নিয়ে নিয়ে করতে হবে। তাহলে আমাদের বাংলাদেশে যারা আমরা 7 বছর বয়স নয়, জন্মের পরই ডান কাজে আযান, বাম কানে একামত দিয়ে, এটা কি ইসলামের শিক্ষা নয়? 7 বছর বয়সে আমি খাতনা করি, এরপরে আমি 10 বছর থেকে নামাজ ধরি, বিবাহ করি, যত হুকুম মানি আমরা কোরআন থেকে নিয়েছি। ধরে বলুন ঠিক কিনা? সমস্ত ইবাদত কোরআন দিয়া করি, কিন্তু দেশটা যদি কোরআন দিয়া চলতো, এই দেশটা জান্নাতের পরিণত হয়ে যেত। ধরে বলুন ঠিক কিনা? কোরআন দিয়া দেশ চলবে, এটা যারাই চালাবে, আমার আল্লাহ কোরআনে বলছেন, তারা ইসলাম বিজয় করলো। আর ইসলাম যদি বিজয় না হয়, আমার আল্লাহ বলেছেন, ওমাইয়াবতাগি
গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন মতদর্শ, অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে যদি ইবাদত বন্দেগী করো, আমি রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করব না। তাহলে ইসলাম মানতে গেলে আমাকে বুঝতে হবে ইসলাম ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। কার কথা? তাহলে বাংলাদেশে যত সরকার আলো, যত দল আলো, কোরআনের পার্লামেন্ট, কোরআনের জীবন ব্যবস্থা কথা কেউ বললো না। কথা ঠিক কিনা? ওই দিনই বাংলাদেশে চুরি বন্ধ নাই, জানা বন্ধ নাই। যত সরকার এই 54 বছরে 17টা প্রধানমন্ত্রী আছে বাংলাদেশে, 17 জন। 17 জনের মধ্যে সব কি মুসলমান নয়? সবই তো মুসলমানের দাবিদার। কেউ কি লোক গুনালা ছিল, কেউ অমুসলিম ছিল। বরঞ্চ বাংলাদেশে একটা অমুসলিমের দ্বারা ইসলামের এক তিল পরিমাণ ক্ষতি হয়নি। অমুসলিম হিন্দুর দ্বারা মুসলমানের সমাজের এক তিল পরিমাণ ক্ষতি হয়নি। অথচ আজকের দেশে 92% মুসলমান যারা সরকারে থাকলো একটাবার কোরআনের আইনের কথা বলে না। কথা ঠিক কিনা? কোরআনের আইনের কথা না বলার কারণে আমরা যারা কোরআনের আইনের কথা বলি, আমাদের উপর সরকার আরো রাগ দেখে আমাদেরকে মামলা দেয়। মনে হয় আমাদের এটাই অপরাধ। কিন্তু দেখেন আপনারা যারা আজকে কি বার, আগামীকাল কি বার, শুক্রবারে কারা কারা বাঁচা থাকলে মসজিদে যাবেন? হাত তোলেন তো, নামান হাত। শুক্রবার যাবেন তো, দেখবেন সানি খুতবা পরে ইমাম সাহেবেরা। কি খুতবা? সানি খুতবা পরে। এই সানি খুতবার লাস্টের দিকে আছে রসুলের একটা হাদিস। হাদিসটা হলো কি? ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করবে বা কায়েম করার বিরোধিতা করবে কিংবা অপমান করবে ন্যায়পরায়ণ শাসককে, যারা কায়েম করতে বাধা দিল, ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো কিংবা কোরআনের শাসক কায়েমে বাধা দিল, আমার নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। তাহলে ইমাম সাহেবেরা যদি আমরা আজ থেকে 100 বছর আগে থেকে এই হাদিসটা যদি ভালো করে মুক্তাদি মোতাল্লি কমিটির লোক বুঝাতে পারতাম, আমাদের দেশে মৌলবীর বিরুদ্ধে মামলা করার কেউ থাকতো না। কিন্তু আসল বক্তৃতা হয় মসজিদে, ওখানে আসল কথা না বলার কারণে আমরা মাহফিলে এসে টাকা খরচ করে বক্তাখানে বক্তৃতা করে নিচ্ছি। কথা ঠিক কিনা? তাছাড়া অন্যায় বন্ধ করার সবচেয়ে দায়ী হলো আপনার সরকার, সবচেয়ে ন্যায় চালু করার দায়িত্ব পাবে সরকার। কিন্তু কোন সরকার এই কাজ বাংলাদেশে করে নাই। কথা ঠিক কিনা? যে সরকার ক্ষমতার গেছে সুদ বন্ধ না করে সুদের বিচি বুনিছে, চুরি বন্ধ না করে চুরির বিচি বুনিছে, জেনা বন্ধ না করে জেনার বিচি বুনিছে। 17টা প্রধানমন্ত্রী বাংলাদেশে একটা জঙ্গল মানে ফেলে দিয়েছে। এখন এই জঙ্গলগুলা সাফ না করে পুকুরে পাড়ে যদি ঘাস হয়, জমির যদি ঘাস হয়, শুকান জমির, তাহলে ফাইটার দেয় না, না কি দেয়? ওতে মরে যায়, রোদে মরে যায়। ভাই কি নাম কি? ডিংডং, ওই যে এগুলো ওষুধ দেয়, এমনি ঘাস মরে যায়। তাহলে আমাদের দেশে রিপিট দিল না, ডিংডং দিল না, লিরিয়ালো না, কিচ্ছু করলো না। প্রতি বছর বক্তা করে টাকা দিয়ে নিয়ে আসে ওই ঘাসের মধ্যে আমাকে ইউরিয়া দিয়ে নেয়। কতক্ষণ? আচ্ছা কত আপনাদের ইরি লাগাচ্ছেন, 5 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে না? রিপিট দেওয়ার উদ্দেশ্যে তাদের ঘাস না হয়। এখন আপনাকে একজন বুদ্ধি দিচ্ছে যে না, রিপিট দেওয়ার দরকার নাই, ঘাস তোলার দরকার নাই, 10 দিন পর পর তুমি এই 10 করে ইউরিয়া জমি দিয়ে দাও। 3 মাস পর কাটপের দেয় কি ধান পাবি না ঘাস পাবি? রিপিট না দিয়ে জমি না নিলে যেরকম ধান পাওয়া যায় না,
ওই রকম সারা জীবন ঘাসের মধ্যে বক্তৃতা করলে মরার সময় এই মাদ্রাসাগুলো রাষ্ট্রের দায়িত্ব, বেতন দিয়ে কোরআন শিখে নেন। কিন্তু আজকে ইসলামী রাষ্ট্র নাই, প্রাইমারি সরকার চালায়, কলেজ চালায়, হাই স্কুল চালায়, অন্য মাদ্রাসা চালায়, কিন্তু দেখা যায় এই মাদ্রাসাগুলি যেটা দিয়ে মানুষের সমাজের কল্যাণ হয়, মানুষের উপকার হয়, সেই জায়গার বেতন নাই। আজকে গরিব ছেলেরা এই মাদ্রাসাত পড়ে, তারা ভ্যান দিয়া ছায়া চিন্তা ধান আদায় করে, চামড়া আদায় করে, সব কিছু করে কোরআনের মাদ্রাসা চালানো লাগে। অথচ আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলছেন সৃষ্টির মধ্যে তারাই সেরা যাদের ঈমান আছে আর ভালো কাজ করে। ধরে বলুন ঠিক কিনা? আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত ইসলাম বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত এদেশের মাটিতে শান্তি কায়েম হতে পারে না। ইসলাম বিজয় করতে হবে, এটা কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? কিন্তু আমরা তো ইসলাম থেকে অনেক দূরে সরে আছি। কিন্তু দেখা যায় বর্তমানে আল্লাহর বান্দা অনেক ইসলামের দিকে এগিয়ে আসতেছে। আমরা যদি এদেশের মাটিতে ৯২% মুসলমান ইসলামের দিকে যদি আগায় যেতে পারি, এদেশ টুডে অর টুমরো অবশ্যই ইসলাম বিজয় হয়ে যাবে। ধরে বলুন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। আজকে বাংলাদেশে সকল ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য চরমনার ফয়জুল করিম, রেজাউল করিম, মামুনুল হক সহ জামাত সহ যত লোক ইসলামী দলের আছে তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করে যাচ্ছে। ধরে বল ঠিক কিনা? আমরাও সাধারণ জনগণ যদি একটু এগিয়ে আসি, যুদ্ধ করা লাগবে না। আমাদেরকে আল্লাহ পরামর্শ দিয়েছেন যুদ্ধ ছাড়াই বর্তমানে বাংলাদেশে রাজনীতিবিদরা এমন পদ্ধতি চালু করছে, ব্যালটের মাধ্যমে ইসলাম বিজয় হয়ে যায়। কথা ঠিক কিনা? ইসলাম বিজয় ছাড়া যারাই বারবার ক্ষমতায় যায় তারাও তো ভোটের মাধ্যমে তাদের দলের আইন কায়েম করে। কথা ঠিক কিনা? তারা যদি ভোটের মাধ্যমে তাদের দলের আইন কায়েম করতে পারে, আমরা কেন ইসলাম কায়েম করতে পারবো না? এটা আমাদের নৈতিক দায়িত্ব। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরা মাইদার ৮ নম্বর, ৯ নম্বর, ১০ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহর বিধান সমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যায়, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় কায়েমত থেকে বিরত না রাখে, তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো। হুয়া আকরাবুল লিত-তাকওয়া, খোদা ভীতির অধিকতর নিকটবর্তী হলো আল্লাহর দিন বিজয় করার চেষ্টা করা। আল্লাহ বলছেন যারা এইরকম একটা বড় ধরনের নেক আমল করবে, আল্লাহ বলেছেন তাদের জন্য ক্ষমা আর তাদের জন্য উত্তম মর্যাদা, উত্তম পুরস্কার। জোরে কন্না মারহাবা। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আকিমুস সালাত, নামাজ কায়েম করা যেরকম ফরজ, তার চেয়ে বড় ফরজ হলো সমাজে আল্লাহর আইন চালু করা। এই বাংলাদেশে আল্লাহর আইন চালু হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি, এই বলার ফাঁকি হাফেজ সাহেব একজন এসেছেন। আমি কর্তৃপক্ষের আদেশক্রমেই তার মাথায় একটু পাগড়ি পরিয়ে দিবেন ওনারা।